হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি পালক পনির। শীতের মরশুমে পালং শাক অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এরকম পালক পনির বাচ্চারা খুবই ভালোবাসে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি পালং শাক, কচি ধরনের পালং শাক। পালং শাকের এটার কোনো মানে বেশি বাছারও দরকার নেই, খুব ভালো আর কি, নরম যেহেতু। আর এখন মরশুমের প্রথম শুরুতেই পালক অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এখন নতুন নতুন পালং শাকের এইরকম আইটেম খুবই টেস্ট লাগে। পালং শাকের ঘ্যাট তো আমরা সবাই খাই, কিন্তু পালক পনিরের একটা খুব টেস্ট ধরনের। তাই পালক পনিরটাকে ভালো করে বেছে ধুয়ে নিলাম। নিয়ে এবার ফ্রেন্ডস কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জল দিয়ে এবার ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম গোটায়। এই কোনো কুচানোরও প্রয়োজন নেই, যেহেতু পেস্ট করা হবে। তার জন্য ফ্রেন্ডস সব পালং শাকগুলোকে এভাবে গোটা অবস্থায় ধুয়ে দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এরকম 5 মিনিট ঢেকে রাখবো। একটা ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখলাম। ঢেকে রাখাতেই পালং শাক যেহেতু নরম আইটেমের, তাই 5 মিনিটের মধ্যে খুব ভালোভাবে ফুটে সেদ্ধ হয়ে যায়। দেখুন পালং শাকটা একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে, অল্প ঠান্ডা হতেই মিক্সচারে পেস্ট করে নেব। এই অবস্থাতেই এই জল শুদ্ধই নিয়ে নেব। এটা যেহেতু নিরামিষ, তাই পনির দিয়ে করা। এছাড়া আপনারা মাছের মাথা দিয়েও খুব ভালো লাগে এরকম ভাবে করতে। মাছের মাথা বলুন, চিংড়ি মাছ বলুন, খুব সুন্দর লাগে। তাই আমি যেহেতু ভেজ আইটেম করছি, তাই পনির দিয়ে, পালক পনির। এবার সবগুলো একসঙ্গে মিক্সচারের বাটিতে দিয়ে পেস্ট করে নেব। সব পালং শাকগুলো দিয়ে নিলাম। দেখুন জল সামান্য আছে, এই জলটা শুদ্ধই একত্রে ভালো করে পেস্ট করে নেব। আর পালং শাক অল্পতেই পেস্ট হয়ে যায়, যেহেতু নরম। আর চাইলে বাটাতেও বা থেতলেও করা যায়। এখানে কড়াইতে ফ্রেন্ডস দিয়ে দিলাম সাদা তেল, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু গরম হতেই 2টো টমেটো কুচো করে নিলাম। কুচো করে নিয়ে এবার উপরে টমেটোটাকেও, টমেটোকে আপনার পেস্টও দিতে পারেন বা এইভাবে টমেটো কুচো করেই দেওয়া যায়। তো টমেটোটাকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। ফ্রেন্ডস, লবণ দিয়ে এবার একই সঙ্গে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আরও 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে নেব। এখানে চাইলে মশলা হিসেবে আপনারা ফোড়নের একটা কিছু ব্যবহার করতে পারেন, জিরা ফোড়ন দিতে পারেন, বা জিরা না দিলেও, আমি যেহেতু জিরা ব্যবহার করিনি, জিরা না দিলেও এটা খুব সুন্দর লাগে। যেহেতু পনিরের সঙ্গে পালং শাক পড়বে, তাহলে আর পনির যেখানে আছে আর কিছুই না, এই যে পেস্ট করে রাখা বাটনা পালং শাকের, এগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এবং অন্তত 10 মিনিট ধরে হালকা নেড়ে নেড়ে এই পেস্টটা আর কি ঘন হয়ে যাবে। মিক্সচারের বাটিতে যা জল ছিল সেই জলটাও ব্যবহার করে নিলাম। আর একটু জল দিয়ে মিক্সচারের বাটি ধোয়া জলটাও একই সঙ্গে দিয়ে এবার আরও 5 মিনিটের মতন এইভাবে। এই সময় গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে। দেখুন এখন একটু পাতলা আছে, আর একটু ঠিক হয়ে যাবে, ফুটবে। যেহেতু ফুটলে এই পালং শাকের কষটাও চলে যায়। এই যে ফুটে এসছে, নেড়ে নেড়ে আর একটু করে নেব। এবার আমি যে পনিরগুলো কেটে রেখেছি স্কোয়ার মাপের, পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো কিন্তু আমি কোনো রকমের ভাজা করিনি, না ভাজা করে শুধুমাত্র একটু জলে ধুয়ে নিয়েছি হালকা করে, এবং আস্তে আস্তে খুব সাবধানে এবার নেড়ে আর একটু ফুটিয়ে নিতে হবে, যাতে পনিরগুলো না ভেঙে যায়। এবার ফ্রেন্ডস নামিয়ে রাখার আগে দিয়ে দেব হাফ কাপ দুধ।
দুধটা দিলে এর আরেকটু টেস্টটা ভালো লাগে। তো দুধ দিয়ে এভাবে আরেকটু ফুটিয়ে নেব। আগেই বলেছি খুব সাবধানে আস্তে আস্তে নাড়তে হবে, যেহেতু পনিরটা কাঁচা। আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। এই যে আরও 5 মিনিট বাদে এবার নামাবার আগে দিয়ে দেব 1 চামচের মতন গরম মশলা। এখানে আপনারা ক্রিমও ব্যবহার করতে পারেন। ক্রিম বা বাটার ব্যবহার করলে আরেকটু টেস্টের ফ্লেভারটা বাড়ে। হয়ে গেল আমার পালক পনির, যা বাচ্চা বুড়ো সবারই খুব ভালো লাগে। বিশেষ করে পরোটা, রুটি বা যে কোনো আইটেমের সঙ্গে, ভাতের সঙ্গে খারাপ লাগে না। তো আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লাগে তবে অবশ্যই পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ফ্রেন্ডস অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে রুটি দিয়ে